ভিডিও শুরু করছি তার আগে বলেন, মানুষের থেকেও এত শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে থাকতে মানুষই কেন সৃষ্টির সেরা জীব? উত্তরটা যদি আপনার জানা নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, একটু পরেই এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। মানুষের মধ্যে বিশেষ কিছু একটা তো আছেই যার জন্য সে সৃষ্টির সেরা জীব। কি সেই বিশেষত্ব যার জন্য অগণিত সৃষ্টি থাকতেও মানুষই সৃষ্টির সেরা? মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে এমন কিছু একটা দিয়েছেন যা তাকে অন্যান্য সব প্রাণীর থেকে স্পেশাল করে তুলেছে। আর কি সেই স্পেশালিটি তা আমরা প্রত্যেকেই জানি, তা হলো হিউম্যান ব্রেইন বা আমাদের মস্তিষ্ক। আপনি এই মস্তিষ্ককে ঠিক যেই কাজে ব্যবহার করতে চাইবেন, এই মস্তিষ্ক ঠিক সেই কাজেই ব্যবহার হবে। সত্যিই কি তাই, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে দিয়ে যেই কাজটা করাতে চাইবে আপনি ঠিক সেই কাজটাই করবেন? মোদ্দা কথা হলো, মস্তিষ্ককে আপনি নিয়ন্ত্রণ করছেন নাকি মস্তিষ্ক আপনাকে নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নটা নিয়েই আজকের ভিডিও হতে যাচ্ছে নিজের বিরুদ্ধে লড়াই, ইউ ভার্সেস ব্রেইন। ব্রেন আপনাকে নিয়ন্ত্রণ করছে নাকি আপনি ব্রেনকে নিয়ন্ত্রণ করছেন, এইটা না হয় পরেই জানা যাবে। তার আগে বলুন, আপনার মধ্যে ঠিক কয়জন বসবাস করছে? উত্তরটা হলো, আপনার মধ্যে দুইজন বসবাস করছে। একজন হলেন আপনি, যাকে আপনি আপনি বলে চিনেন, আর অপরজন হলো আপনার ব্রেন বা মানব মস্তিষ্ক। প্রথমেই আমাদের জানতে হবে এই মস্তিষ্ক বা ব্রেইন আসলে কি। মস্তিষ্ক বা ব্রেইন হলো মনের শারীরিক সম্প্রসারণ, আর মন হলো মস্তিষ্কের আদিবর্তিক উৎপত্তি। তাহলে এখানে যুক্ত হয় আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 1, মস্তিষ্ক কি আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ, মস্তিষ্ক আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, আমি কি শরীরকে নিয়ন্ত্রণ করি? এই প্রশ্নের উত্তরও হবে হ্যাঁ, আপনি শরীরকে নিয়ন্ত্রণ করেন। নাম্বার 3, তাহলে কি আমি মস্তিষ্ক? এর উত্তর হবে একদমই না। এর কারণ আপনি এবং আপনার মস্তিষ্ক এই দুইটা একদমই আলাদা জিনিস। আপনার মস্তিষ্কের মধ্যেই থাকে আপনার মন, আর এই মন চিন্তার তৈরি করে, আর এই চিন্তা আবেগের জন্ম দেয়, আর এই আবেগ রাসায়নিক বিক্রিয়াকে ট্রিগার করে, আর এই রাসায়নিক বিক্রিয়াগুলো স্নায়বিক প্রবাহ ঘটায়। এই স্নায়বিক প্রবাহগুলো আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে কাজ করার জন্য নির্দেশ দেয়। এর মাধ্যমেই মস্তিষ্ক আপনার দেহকে নিয়ন্ত্রণ করে। একজন মানুষের সবথেকে বাধ্যগত সার্ভেন্টই হলো তার মস্তিষ্ক বা তার ব্রেন। মানুষের মস্তিষ্ক কাজ করে ঠিক একটা রোবটের মতন। আপনি মস্তিষ্ককে যা বলবেন মস্তিষ্ক ঠিক তাই শুনবে। আমেরিকান একজন সমাজবিজ্ঞানী নিকোলাস ক্রিস্টোকাস তার এক গবেষণা থেকে বলেন, আমরা আমাদের মনের সাথে ঠিক যেই কথাগুলো বলি আমরা তাতেই পরিণত হই। অর্থাৎ আপনি ঠিক যা ভাববেন আপনার ব্রেন বা মস্তিষ্ক ঠিক তাতেই সায় দেবে। আপনার সব ভাবনা সে মাথা পেতেই মেনে নেবে। তার কারণ একটাই, সে আপনার কথাগুলো শুনতে বাধ্য। এর কারণ সে আপনার বাধ্যগত সার্ভেন্ট। এই ব্রেনকে যদি আপনি বলেন আমি আর বাঁচতে চাই না, তাহলে সে আপনাকে প্রতিনিয়ত আত্মহত্যার দিকে ধাবিত করবে। সে যতক্ষণ না আপনাকে আত্মহত্যা করাতে পারবে ততক্ষণ সে শান্ত হবে না। মিল্টনের একটা বিখ্যাত উক্তি আছে, চিন্তা স্বর্গকে নরক এবং নরককে স্বর্গে পরিণত করতে পারে। আপনি আপনার মনকে যা বলবেন আপনার মন আপনাকে দিয়ে ঠিক তাই করিয়ে নেবে। আপনি এই ব্রেনকে দিয়ে যা চিন্তা করবেন আপনি ঠিক তাই পাবেন। কিন্তু সমস্যাটা হলো আমরা তো পজিটিভ চিন্তাই করতে পারি না। এর কারণ হলো এই শহরে প্রচুর অভাব। কারোর শিক্ষার অভাব তো কারোর ভালোবাসার অভাব, কারোর খাবারের অভাব তো কারোর মনুষ্যত্বের অভাব। এখন আপনি বলেন আপনার আসলে কিসের অভাব? মানুষের মতো কোনো সুন্দর প্রাণী